শীতের দুপুর। নীরার বয়স তখন মাত্র 10। মাটির উঠানে বসে সে মায়ের আঁচলে মুখ ঢেকে কাঁদছিল। মায়ের হাতে লাল বেনারসি শাড়ি ভাঁজ করতে করতে মা হঠাৎ বলল, নীরা, তুই কি আমায় কখনো বোঝার চেষ্টা করবি না? মায়ের এই কথা শুনে নীরা আরো ফুপিয়ে কাঁদতে লাগলো। সে জানে মায়ের বিয়ে হচ্ছে। তার ভালো লাগে না বাবার ছবি তাকের উপরে রাখা। বাবা তো আর নেই। মাত্র 3 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় বাবা চিরদিনের জন্য চলে গেলেন। তখন থেকে মাই ছিল তার বাবা, তার মা, তার পৃথিবী। আর আজ সেই পৃথিবীটাই পাল্টে যাচ্ছে। মায়ের বিয়ের দিন ধার্য হয়েছে পরশু। ঘরে কাকিমা আর পিসি মিলে সাজ রব তুলেছে। কিন্তু নীরার মনে একটাই প্রশ্ন, মা কেন আবার বিয়ে করছে? মা কি বাবাকে ভুলে গেছে? মা কি আর নীরাকে ভালোবাসে না? রাতের খাবার শেষে নীরা ঘুমের ভান করে বিছানায় শুয়ে পড়ল। মা এসে তার পাশে বসলো। মায়ের হাতে ছিল একটা ছোট্ট লাল বাক্স। মায়ের চোখে জল। বাক্সটা খুলে মা বলল, নীরা, তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি? কিন্তু তুই জানিস না এই পৃথিবীতে একা থাকা কত কঠিন। ওর জন্য আমি সব করেছি, সব করব। কিন্তু যদি আমি একেবারে ভেঙে পড়ি তাহলে তোর কি হবে? নীরা কিছুই বলল না। মায়ের গলা ভারী হয়ে এলো। এই যে আনিস চাচা, তুই ওকে দেখিস কেমন ভালো মানুষ। তোর স্কুলের ফি, তোর পড়াশোনা সব সময় তোকে সাহায্য করার চেষ্টা করে। ওই চায় তুই অনেক বড় হবি। আমি জানি ও তোর বাবার জায়গা নিতে পারবে না, কিন্তু তোর জীবনটাকে সহজ করার জন্য আমাদের দুজনের জন্য এটা দরকার। নীরার চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। সে মায়ের কণ্ঠে সত্যি খুঁজে পেল, কিন্তু তার ছোট্ট মন কি এত সহজে মেনে নিতে পারে? পরদিন সকাল। নীরা চুপচাপ বসে বইয়ে মন দেওয়ার চেষ্টা করছিল। আনিস চাচা এসে তার সামনে দাঁড়ালেন। তার হাতে ছিল একটা ছোট্ট পুতুল। নীরা, এটা তোমার জন্য। জানো, তোমার মা খুব সাহসী একজন মানুষ, আর তোমার মতো মেয়ের পাশে থাকতে পারলে আমি নিজেকে ভাগ্যবান ভাববো। তুমি কি আমায় একটু বন্ধু ভাবতে পারবে? নীরা কিছু বলল না। তবে চাচার চোখে দয়া আর মায়ের চোখে ভালোবাসা দেখে তার মনে হলো সবকিছু হয়তো খুব বেশি খারাপ হবে না। বিয়ের দিন নীরা মায়ের হাতে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার মন এখনো দ্বিধাগ্রস্ত। তবে মায়ের মুখে ছোট্ট হাসি দেখে মনে হলো নতুন শুরুর ভেতরেও এক ধরনের শান্তি লুকিয়ে আছে। গল্পটি এখানেই শেষ হয় না। এটা শুধু মায়ের নয়, নীরার জীবনেরও এক নতুন অধ্যায়ের শুরু। মা নতুন পরিবার গড়ল ঠিকই, কিন্তু নীরার জন্য তার ভালোবাসা কোনোদিনও কমে গেল না। সময়ের সাথে সাথে নীরাও বুঝতে শিখল যে নতুন সম্পর্ক মানেই পুরনোকে হারিয়ে ফেলা নয়, বরং ভালোবাসা সবসময় নতুনভাবে জন্ম নেয়।